রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। আম, আমি আজ যে বিষয়টা বলবো, সম্প্রতি একটা বিষয় নিয়ে বাংলাদেশে একটা ঝড় উঠেছে এবং সেই ঝড়ের কবলে এখনও বাংলাদেশের রাজনীতিটা দোল খাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের একটি ইসলামী দলের প্রধান জনাব শফিকুর রহমান, তিনি একটা বেফাস কথা বলেছেন যে কর্মজীবীর মহিলারা আহ, এক হিসেবে পতিতার মতন, এই ধরনের কি একটা বক্তব্য দিছেন। এবং সেই বক্তব্যের পরে বাংলাদেশের আহ, ছাত্র সমাজ, ঢাকা ইউনিভার্সিটি এবং জাবি ইউনিভার্সিটি এবং বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি, কলেজ এবং অনেক কর্মজীবী মহিলারা সম্প্রতি রাস্তায় নেমে এসেছেন এবং এটা সামাল দিতে জামাত কিন্তু অনেক ধরনের বেগ পেতে হয়েছে। এখন মোটামুটি একটি শান্ত শিষ্ট অবস্থায় আছেন এবং তিনি কর্মজীবী মহিলাদের বিষয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন এটা কোনোভাবে সমীচীন নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নারীর সমান অধিকার এবং তিনি যে কথাগুলো বলেছেন তার ৪৫ মিনিট পর নাকি তার আইডিটা উদ্ধার হয়েছে এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং তিনি ৯ ঘন্টা ৪৫ মিনিট পর তার আইডিটা উদ্ধার হয়েছে এবং তিনি ৯ ঘন্টা পর তিনি বিবৃতি দিছে। এই ধরনের বিষয় বাংলাদেশের মানুষ কোনোভাবে তার কাছ থেকে আশা করেনি এবং তিনি ৯ ঘন্টা পরে বিবৃতি দিবেন কেন? তার আইডি যদি হ্যাক হয় তিনি আইনের আশ্রয় নেবেন। আইডি হ্যাক হলে তিনি বাংলাদেশের অনেক সংস্থা আছে তাদের আশ্রয় নিতে পারতেন, তাদের সাথে কথা বলতে পারেন। কিন্তু তিনি এই বিষয়টা, এত বড় একটা বিষয় যেহেতু সেহেতু তো তার অন্তত ৫-১০ মিনিটের ভিতরে সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল। বাংলাদেশে তার এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাবিতে স্টুডেন্টরা ঝাড়ু মিছিল বের করেছে এবং বিভিন্ন ধরনের আরও অনেক ইউনিভার্সিটি কলেজে এইটা প্রতিবাদ মিছিল বের করেছে। আমরা দেখেছি যে এই জামাত ইসলামের অনেক নারীরা আছেন যারা, যদিও জামাতে আছে যে নারীর নেতৃত্ব হারাম, তারপরেও এই তালিমের নামে বিভিন্ন মহিলারা এই জামাত ইসলামের প্রচারণা চালান এবং বিভিন্ন বাসায় বাড়িতে তারা তালিম করেন এবং কোরআন শরীফ শিক্ষার উদ্দেশ্যে তারা সেখানে গিয়ে তালিম দেয় এবং তারপরে একটা শ্রেণীর মানুষের কাছ থেকে তারা হাদিয়া নেয় এবং সম্ভবত এটা দলের ফান্ড সংগ্রহ করে। এই ধরনের আরও বললে তো অনেক কিছুই বলা যায়, এখন ভিডিও তো অতটা বড় করা যাবে না। তা অনেক মহিলার এই কর্মজীবী মহিলাদের বিষয়ে যে তিনি এই কথা বলেছেন, অনেক সংসারে হাল ধরে এইসব মহিলারা, তারা সন্তান সন্ততিদের লালন পালন করেন। অনেক পুরুষের কাজ কিন্তু মহিলারা করেন। এই জন্য তারা কি খারাপ হয়ে যাবে? এটা কোনোভাবে সমীচীন নয়। তার এই কথার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। সম্প্রতি তার দলের বরগুনার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি অনেক আজে বাজে কথাবার্তা বলেছেন, যেটা এর আগের কন্টেন্টে আমি বলেছি। ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে তারা এই কথার সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমন একটা বিস্ফোরণের অবস্থা হয়ে যায় এবং ঢাকা ইউনিভার্সিটির বাম দল প্লাস ছাত্র দল, অনেক বাম দল এবং ছাত্র দল সহ এবং যারা নিরপেক্ষ থাকেন তারাও অনেক ধরনের স্লোগান দিছে এবং স্লোগানের ভাষা ছিল, শফিক তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী, এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক, শফিক তুই ক্ষমাচা, নারী নয় পতিতা। এই ধরনের স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি এবং এটা নিয়ে কোনোভাবে
আহ, ওই মুহূর্তে তারা একটা আত্মরক্ষামূলক অবস্থানে গেছিল। শফিক সাহেবও হয়তো তার দল এবং জামাত ইসলাম এটা নিয়ে বেশি আর বাড়াবাড়ি করেননি, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে যখন এখন শান্ত হয়ে গেছে, তিনি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট দপ্তরকে, বিশেষ করে বঙ্গভবনের দিকে আঙ্গুল তুলেছেন এবং সম্প্রতি একটা তদন্ত কমিটি বলেন, সাক্ষাৎকার কমিটি বলেন, এটা প্রেসিডেন্টের সাথে যে দেখা করেছেন, প্রেসিডেন্টের সাথে যে দেখা করেছেন না, তিনি কমিটি নিয়ে প্রেসিডেন্টের অফিসে গিয়ে অফিস কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এটার বিষয় সম্পর্কে এখনও জানা যায়নি, তবে গেছেন। কিন্তু এই পদ্মার আড়ালে অন্য কোনো কিছু কাজ করছে কিনা এইটা নিয়ে অনেক কিছু বিশ্লেষকরা বলাবলি করছেন যে উনি এই কথায় উত্তপ্ত করে অন্য কিছু হাসিলের সম্ভাবনা আছে কিনা বা প্রেসিডেন্টকে দিয়ে করাতে যাচ্ছেন কিনা সেটাও একটা বিষয়। এবং অনেক ইসির আপনার এই অঘটন হয়তো ঘটতে পারে, তেমন একটা আলামতও হয়তো তিনি তার এই কথার মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন, বা কোনো ষড়যন্ত্র থাকতে পারে সেটাও একটা বিষয়, বা তিনি কোনো ষড়যন্ত্র সংগঠিত করার জন্য এটা বলেছেন কিনা সেটাও একটা বিষয় হতে পারে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।